আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি, খানকায়ে কাদেরিয়া হুসাইনিয়ার তরফ থেকে এই অ্যানাউন্সমেন্ট আমি করছি আজকে, যে কিছুক্ষণ আগে আমি টাইমস নাও নিউজ চ্যানেলে লাইভ ডিবেটে ছিলাম। ওখানে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছিল বলার জন্য যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি মন্ত্রী ফিরহাদ হাকিমকে কোনো মন্দির কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করেছেন। তো আমাকে সেই সাবজেক্টটা দেওয়া হয়েছিল, এর উপরে কথা বলার জন্য, এর উপরে ডিবেট ছিল। কিন্তু দেখা গেল দুর্ভাগ্যবশত আমি যখন কিছু বলছি তো আমার অডিওটা কমিয়ে দেওয়া হচ্ছে, আমার সাউন্ডটাকে কমিয়ে দেওয়া হচ্ছে, আমার কথাটা যাতে পাবলিকের কাছে না পৌঁছায় তার জন্য বিভিন্ন রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করা হচ্ছিল। যার জন্য এই খানকা শরীফ টিভির মধ্য দিয়ে, এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমি আমার মূল বক্তব্যটা কি আমি সেটা তুলে ধরতে চাইছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বক্তব্যটাকে আমি পৌঁছতে চাই। তো আমি বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে ফিরহাদ হাকিম একজন মুসলমান ব্যক্তি, উনি চেয়ারম্যান রূপে নিযুক্ত হয়েছেন মন্দির কমিটির, এবং যদি কোনো মসজিদ কমিটিতে যদি কোনো হিন্দু ধর্মের ব্যক্তিকেও যদি চেয়ারম্যান রূপে নিযুক্ত করা হয়, তাহলে আমি মনে করি পশ্চিমবঙ্গ বা এই ধরনের জিনিস যেখানে যেখানে ঘটবে সমস্ত জায়গায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক বাতাবরণ, পরিবেশ গড়ে উঠবে। এটা অনেক বড় সিদ্ধান্ত যেটা আপনি নিয়েছেন। এটা আমাদের খানকা শরীফের পক্ষ থেকে আপনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। একটা এত ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আপনাকে কনগ্র্যাচুলেট করি, একটা এত বড় মোবারকবাদ জানাই সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর এই জিনিসটাকে নিয়ে যারা রাজনীতি করে বেড়াচ্ছে, যারা বলতে চাইছে যে এটা আর্টিকেলের মধ্যে রয়েছে, যারা বলতে চাইছে এটা সংবিধানের মধ্যে রয়েছে, বা ইত্যাদি ইত্যাদি বহু ধরনের জিনিস, যেখানে মন্দিরে একমাত্র হিন্দু ব্যক্তি তার কমিটিতে থাকতে পারেন, মসজিদে একমাত্র মুসলমান ব্যক্তি কমিটিতে থাকতে পারেন। তো সেই সমস্ত যারা কূটনীতি করে বেড়ায় তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, আমি যেটা চ্যানেলেও করেছিলাম কিন্তু ওখানে আমাকে দেখানো হয়নি আমার বক্তব্যগুলো, তো যার জন্য আমাদের খানকা শরীফ টিভির মধ্য দিয়ে আমি এটা প্রচার করছি। আমি ওখানেও বলেছিলাম যে আপনি আর্টিকেল এবং সংবিধান বলছেন, তখন আপনার আর্টিকেল কোথায় ছিল যখন গোরক্ষা কমিটির নামে নিরীহ মুসলমানকে হত্যা করা হলো? তখন আপনি কোথায় ছিলেন যখন বাবরি মসজিদকে শহীদ করা হলো? তখন আপনি কোথায় ছিলেন যখন চলন্ত ট্রেনে মুসলমান মহিলাকে ধর্ষণ করা হলো এবং ধর্ষণকারী একজন কেন্দ্র সরকারের কর্মী? সুতরাং আমার মূল বক্তব্য হচ্ছে যে মনুষ্যত্বর থেকে বড় ধর্ম কিছু নেই, হিউম্যানিটির থেকে বড় ধর্ম কিছু নেই। আর আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, উনি সেই হিউম্যানিটির দিক থেকে, মনুষ্যত্বের দিক থেকে যে সিদ্ধান্ত নিয়েছেন, আমি সাধুবাদ জানাই, আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এত সুন্দর সিদ্ধান্ত নেবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি যে আপনাকে এই সিদ্ধান্ত আপনি পরিবর্তন করবেন কি না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, সকলে জাতি ধর্ম নির্বিশেষে আপনার এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে। এবং যারা মেনে নেয়নি তারা কিন্তু দেখা যাবে প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গের মানুষ সেরকম নয়, তারা এই রাজ্যের বাইরের মানুষ, এবং তারা কিছু কূটনীতি চক্র আমাদের দেশে প্রতিফলিত করে বেড়াচ্ছে, যেটাকে কেন্দ্র করে তারা রাজনীতি করছে এবং মানুষকে মিসগাইড করছে এবং ধর্মকে হাতিয়ার বানিয়ে যারা মানুষের ক্ষতি করছে, লাভ তো হচ্ছেই না, মানুষকে মিসইউজ করছে। তো সেই ধরনের মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে গোটা দেশের মানুষকে। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি, আপনার সঙ্গে গোটা রাজ্য রয়েছে, গোটা দেশ রয়েছে। আপনি যে সৎ চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছেন, যেখানে মন্দিরে একজন মুসলমান ব্যক্তিকে কমিটিতে আনা, এবং যদি মসজিদেরও কমিটিতে আপনি কোনো হিন্দু ব্যক্তিকে নিয়ে আসেন তাহলে আমার ব্যক্তিগত কোনো অসুবিধে নেই, কারণ আমার বাড়ির কম্পাউন্ডে মসজিদ আছে এবং সেই মসজিদ কমিটির মধ্যে আমি দু একটা হিন্দু ভাইকেও রেখেছি, ইচ্ছা করে রেখেছি। তার কারণ এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বেমিসাল উদাহরণ।
এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির, এটাই হলো অনেক বড় মিসাল। সেই মিসালকে কায়েম করার জন্য আমাদেরকে জাতি ধর্ম নির্বিশেষে যে সমস্ত ক্রিয়াকলাপ করার প্রয়োজন সমস্ত কাজ আমাদেরকে করতে হবে। আর তাছাড়া সর্বোপরি অবজেকশন তখন আসতো যদি আপনি ওই মন্দিরে ফিরহাদ হাকিমকে পণ্ডিত হিসাবে নিযুক্ত করে দিতেন, বা কোনো হিন্দু ব্যক্তিকে যদি মসজিদের ইমাম সাহেব হিসাবে নিযুক্ত করে দিতেন, তখন প্রবলেমটা আসতে পারত। কিন্তু আপনি তো সে কাজটা করেননি, আপনি কমিটির হেড করে তাকে রেখেছেন। অর্থাৎ ইট ইজ অলওয়েজ পসিবল, এটা একদম জাস্টিফাইড জিনিস, এটা করা যেতেই পারে। যেমন ভারতবর্ষের রাষ্ট্রপতি যদি কালাম সাহেব হতে পারেন, উনি যদি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন, তাহলে একজন মন্দির বা মসজিদে একজন হিন্দু বা মুসলিম সেখানে সে চেয়ারম্যান রূপে থাকতেই পারে। এটা মোটেই ভুল নয়। আপনার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই খানকায়ে কাদেরিয়া হোসেনিয়ার পক্ষ থেকে, যেটা বাগনান থানার অন্তর্গত খাজুট্টি গ্রামে অবস্থিত। আমরা ন্যায় কাজ যে করে তার সঙ্গে ছিলাম, আছি এবং কায়ামাত পর্যন্ত ইনশাল্লাহ থাকব। এই বলেই আপনি আরও ভালো কাজ করুন, আপনি এগিয়ে যান, জনগণের পাশে আছেন এবং থাকবেন ইনশাল্লাহ, এই আশা রাখি। আমরা সকলে এই খানকা শরীফের পক্ষ থেকে আপনাকে আবার পুনরায় সাধুবাদ জানাই এত সুন্দর সিদ্ধান্ত নেবার জন্য। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।